ভোরের আলো ফোটার আগেই রণক্ষেত্রে পরিণত হয়েছে নড়াইল সদরের বরকুলা গ্রাম। দীর্ঘদিনের দলাদলি আর আধিপত্য বিস্তারের জেরে মুখোমুখি অবস্থানে দাঁড়ায় সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের এবং খলিল গ্রুপ। পুলিশ ও স্থানীয়রা জানায়, দেশীয় অস্ত্রের ঝনঝনানিতে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান খলিল গ্রুপের রহমান খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ এবং ফেরদৌস শেখ ও তার ছেলে মুন্না শেখ। একই পরিবারের বাবা ছেলের এমন মৃত্যুতে শোকার্ত পুরো জনপদ। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুল ফকিরকে হাসপাতালে নেওয়া হলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত 12 জন, যাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের পাঠানো হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। নড়াইলের পুলিশ সুপার বলেন, পরিস্থিতি বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে। গতকাল রাতে ঠিক সেহেরির সময়ে এই যে আক্রমণকারী গ্রুপ, যে খায়ের মোল্লা গ্রুপ, তারা এসে অতর্কিত তাদের বাড়িতে এই যে ভিকটিম যারা আছে, যে খলিল মোল্লা, ওনাদের বাড়িতে এসে আক্রমণ করে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে। আপনারা দেখতেই পাচ্ছেন যে 3 জন অলরেডি মারা গেছেন, আরও কয়েকজন হসপিটালে ভর্তি আছেন। তো এদের ভিতরে মানে সংঘাতের বিষয়টা অনেক পুরনো। তাদের আধিপত্য বিস্তার নিয়ে তাদের ভিতরে বিরোধটা অনেক পুরনো এবং এটা আপনারা হয়তো বা ইতিমধ্যে কিছুটা জেনেছেন যে এই যে ভিকটিম পক্ষ যে তারা এবং এই আক্রমণকারী গ্রুপ, তারা একসময় একই গ্রামে বসবাস করত, কিন্তু তাদের এই দ্বন্দ্বের কারণে তারা এখন এখান থেকে 3-4 কিলো দূরে এখানে এই যে বড়কোলা এই জায়গাটার নাম, এখানে এসে বসবাস করতেছে। কিন্তু তাদের দ্বন্দ্বের কারণেই তারা কোনো রকমের কোনো ছাড়াই এই অতর্কিত হামলা করলেন তাদের বাড়িতে এসে। আমরা অবশ্যই এই যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা গ্রেফতার করব এবং আইনের আওতায় আনব। ঘটনার পর থেকে এলাকা পুরুষ শূন্য। নতুন করে সংঘর্ষ এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। তবে তুচ্ছ আধিপত্য নিয়ে 5টি তাজা প্রাণ ঝরে যাওয়ায় এলাকায় বিরাজ করছে চাপা আতঙ্ক। এদিকে আধিপত্যের এই লড়াই শুধুই স্থানীয় কোন্দল নাকি এর পেছনে রয়েছে দীর্ঘস্থায়ী কোনো শত্রুতা, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে সাধারণ মানুষের দাবি, এ খুনের মিছিল থামাতে প্রয়োজন দ্রুত ও নিরপেক্ষ বিচার। সেরি খাওয়ার সময় উঠেছে ভাই, বলতেছে ভাই এদিকে আসো। আইসে প্রথম আমার ওই ভূত বাড়িটারে আগে মারিছে, জামাইরে এইখানে মার্ডার করেছে। মানে আমরা সুস্থ বিচার চাই। আর এই ছেলে আমরা বিচার চাই। আমার এই ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে এতিম হয়ে গেলাম, এর জন্য বিচার চাই আমরা। আপনারা এই করবেন, এইটুক চাই খালি।